সেদিন সন্ধ্যার সময় শ্বশুর আব্বু বিল থেকে পুঁটি মাছ নিয়ে এসেছে। আর নতুন পানির মাছ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে পুঁটি মাছ ভুনা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর চারিদিকে তো অনেক পানি জমেছে, আর এই নতুন পানির মাছ খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এর জন্য এখানে 5টা পুঁটি মাছ নিয়ে নিয়েছি। পুঁটি মাছটাকে এখন হচ্ছে লবণ দিয়ে 2-3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিব। আর ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখানে হাফ চা চামচের মতন হলুদের গুঁড়া, 1 চা চামচের মতন মরিচের গুঁড়া আর হাফ চা চামচের মতন লবণ দিয়ে এখন হচ্ছে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই মাছগুলো এত বেশি তাজা ছিল, মানে আপনাদের সাথে ভিডিও করে যে শেয়ার করব সেটাও খেয়াল ছিল না। তারপরে এই তো এখন হচ্ছে মাখিয়ে রেখে দেওয়ার পরে এদিকে আমি আবার একটু মশলা বেটে নিয়েছি, জিরা বাটা, তারপরে রসুন বাটা, পেঁয়াজ বাটা এখানে একটু বেশি করে বেটে নিয়েছি। আর তার সাথে এখানে বড় সাইজের একটা হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে এখন হচ্ছে প্রথমে মাছগুলোকে ভেজে নিব। এর জন্য তাওয়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তারপরে এখন হচ্ছে পুঁটি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আর মাছগুলো এতই বেশি তাজা ছিল যে আমি রাতের বেলাতেই মাছ ভুনা করতে বসে গিয়েছি। আর এই তো মাছগুলোকে এখন কড়া করে ভেজে নিব। এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিব। তারপরে এই তো হচ্ছে ভালো করে একদম কড়া করে ভেজে নিয়ে এখন মাছগুলোকে উঠিয়ে নিব। আর এই তাওয়ার মধ্যে এখন হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, দিয়ে এখন ভালো করে ভেজে নিব। হালকা একটু পোড়া পোড়া হয়ে আসলে এখানে সেই মশলা বাটাগুলো দিয়ে এখন হচ্ছে পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। আর এখন হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে প্রথমে হাফ চা চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর পরে 1 চা চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে তারপরে হাফ চা চামচের একটু কম লবণ দিয়ে দিলাম, যেহেতু মাছে আগে লবণ দিয়েছিলাম। তারপরে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব উপরে তেল না ভাসা পর্যন্ত। তারপরে এই তো মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, আর উপরেও অনেক তেল জমেছে। এখন হচ্ছে আরও কিছুক্ষণ ভেজে তারপরে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিব। তারপরে এই তো হচ্ছে ভালো করে ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে এখন এই তো পানি দিয়ে দিচ্ছি। আর পুঁটি মাছ এমনিতেও অনেক সাবধানে নাড়া দিতে হয়, নাছাড়া ভেঙে যেতে পারে। তারপরে হচ্ছে এই তো এখন পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতন ঝোলের জন্য। আর আমি একদম গা মাখা মাখা করে রাখবো। আর তারপরে এই তো হচ্ছে বলক উঠে গিয়েছে। আর ঝোলটা যখন একটু কমে আসবে তখন হচ্ছে নামিয়ে নিব। আর এই তো আমার মাছ ভুনাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে নামিয়ে নিব। আর দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও আরও বেশি মজা হয়েছে। গরম ভাতের সাথে এরকম টাটকা পুঁটি মাছ ভুনা করলে যে এত বেশি মজা লাগে। আর কালারটাও অনেক সুন্দর এসেছে। এভাবে একদিন হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আপনারা চাইলে এখানে আদা বাটাও ব্যবহার করতে পারতেন, কিন্তু আমি এখানে আদা বাটা ব্যবহার করিনি। আর এই তো রান্না শেষ, এখন হচ্ছে গরম ভাত খেয়ে নিব মাছের সাথে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।